তো এখন ঈদের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুয়ার বন্ধ করি কান্দে, দুয়ার বন্ধ করি কান্দে। এখন মুসল্লিরা যায়, নাসের ভাই মিজান ভাই এখন বেগুন যায় দুয়ার থাড়বা, ওঠেন তোমরা কারা চেনেন না, ভোট নিবার সময় চিনছিলে, দুয়ার খোলেন। আমরা ঈদের দিন কান্দেনের, আমরা আঙ্গর নামাজ পড়াইবেন, আমরা হোর বাড়ির বাপের বাড়ির যাবো, আমরা কান্দেনের ঘটনা কি? আমি কাঁদতেছি, একটা মাস রোজা ছিলাম, শেয়ারি খাইছি, ইস্তারি করছি, দান সাদাকা করছি, কোরআনের কাজ করছি, এতেকাপ করছি। আমার রোজাটা কবুল হয়েছে কিনা আল্লাহরে মেসেজ দিছি, এখনো মেসেজ পাই নাই। এই জন্য কাঁদতেছি। তোমরা আমার জনগণ, মদিনা তৈয়বা, তোমাদের রোজাগুলো কবুল হয়েছে, তোমাদের ইফতারি সেহরি তারাবির নামাজ কবুল হয়েছে, মানে তোমরা খবর পাইছো, এই জন্য তোমরা আনন্দ করতেছ। না হুজুর আমরা তো খবর পাই না, কথা হইলে কেমনে তোমরা ঈদের আনন্দ করো? তখন মুসল্লিরা গড়ায় গড়ায় কাঁদে, ঈদের দিন মানে কান্দাকাটির দিন, কান্নাকাটি করে আসবে। তাইলে আল্লাহ জাল্লাহ শাআনহু আপনাদেরকে বলবেন, ফাকবিদু সাওয়াইজাকুম, তোমরা আজকের পুরস্কার গ্রহণ করো, জান্নাতের সার্টিফিকেট তোমরা নিয়ে যাও। ঈদ আমাদের ঈদের জায়গাত আসেনি, এনজিএস মিসাইলে আহত হয়ে যাই আমরা সারা বছর, ঠিক আছে বাবুর খানা, ঈদ আইলে এনজিএস মানে কি তার নতুন জমাত মিসাইল, একটা গ্রামে 3-4টা ঈদগাহ, ঠিক না? আরে এনজিএস আবার কমিটির সভাপতি কাশ্মীর সার্কোটারি সাথে নিজেরা জাহির করে, বক্তৃতা দেয়, হ্যাঁ মসজিদে কারা কারা ঈদগাহ দিবেন সে দেন একটু অন্ত। হুজুরে জানাজা তো বক্তৃতা দিতে আর এটা জানাজা লই গেছে গো নেতারা, মনির মেয়েরা, ঠিক নেই? এদিন আর লাকসাম শরীফ জানাজা একটা নইছে, হুজুর হই তো আমিল রস কিনে লাইনে গাছের এদিকে হারিস আমার নেতারা বেহেকু নাঙ্গো নাচরে মনিরে মুর্শদে, মুর্শিদে কো আসতে মোর্শদে ভেহিকুল বক্তৃতা দেয়। আমিও সিভিল ড্রেসে আছি, রাজার কাম করছি আর কি, গঞ্জি টঞ্জি গাত দিই। তোরা আফসারি কস কে শুনে হেতের আস, তাই এতে হল আইনের লগে খাওয়া দিছি চাই কি তার হুজুরে রে তিমের লাইনি হুজুর আইয় এয়া দিত জানাজা দিত, সিটারি আর কত করিবা, তোমার জানাজাত বক্তৃতা দিত কইছে কে? হাসর মাঠে দেখবি কতটি নেতা বিনা উজুতে জানাজা উঠছে, উজুও করো না, তোর বক্তৃতার সময় যার কইতে হেতে জানে এত হাজার লোক জমাইতে এত 3-4 কোটি রিয়া লাগবে, জানা যায় এন উপলক্ষ তো বক্তৃতাটা পিক আপ দিতে হইব। এইটারে ক ধর্ম ব্যবসা, এটারে ক এই সময় মানুষের দিল নরম, নাসের ভাই ঠিক নেই? সেই সময় 2-4টা কোরআনের বাণী কইলি মানুষ হেদায়েত হইব। ও মাঙ্গ জানাজার বক্তৃতা তারা লই গেছে গা, ঠিক না? আর মসজিদে হুজুরে তার আতঙ্কে থাকে, হুজুরের সালামটা হিরেলে দোয়া কবুলের সময় শেখাপতি উড়িয়ে কাশ্মীরা সবুজ যা তুই দে মসজিদের আসাদা 2 মাস দেশা তুই তো বাড়ি গেছ, খাড়া আছে কারা কারা মসজিদের আসাদা দেওয়া না, খাড়া আছে মসজিদের এসি লাগবে সে খাড়াও হেতে সিটারি মানে কি এটি কই হেতে তো কোনো ডর লাগায় মসজিদের ভিতরে। এতে মসজিদের কি সভাপতি? মসজিদের সভাপতি আল্লাহ, মসজিদের সেক্রেটারি মসজিদের ইমাম সাহেব, হেতে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, হেতে মসজিদের ন। তাইলে তুমি সভাপতি কাশ্মীর হইলে তুই আগে তো কালেকশন এডি করে বাড়ি এডি এরে সাদাত তুই সব এল দে এটা স্টার্ট দেছে সাধু সেটি আগুন দে এরে ওমক বাবুল্যা তো দেশা তুই আগুন দেশা হেতে আর তো সময় হয় না, হেতে আঙ্গুর বিজি হুজুরে সালাম ইরেলে তখন আঙ্গ কাশ্মীর আবার আরো কিছু কালেকশন পার্টি আছে, এতে হাতের মধ্যে ইডা লাড়া সিটা দিতে হাতে দেন দেন মসজিদের নির্মাণ কাজ চলে, দেন 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 বাড়ি ছাড়েন বাড়ি ছাড়েন বাড়ি ছাড়েন। কত বড় শব্দ দূষণ বেড়া। বাবুল আসেনি মরি গেছ বাবুল করে বাবুল কেসি আর কে আয় হ্যাঁ কেন মিলি গেছে রে খাপের কাপড়ে চালা বাবুল করে খাড়াই কালেকশন করেনি। তাহলে বাবুল ভাই কালেকশন করিবে কিভাবে? এইভাবে সপ্তাহ শুরু হওয়ার আগে আগে এইভাবে মসজিদে নয়, ঠিক না? আমরা তো ওনাকে এই দায়িত্ব দিয়েছি, তিনি ফ্রি ভাবে এই খেদমত করিবেন করি
আর কিছু হুজুরও খারাপ কম ন, হাতে মসজিদের শেখাপতি কেশমিয়ার দড়ি দড়ি দোয়া করে বেশি ঢাকার হুজুরেরা চাকরিরে ডরে ঢাকা শরীফ ইমামতি করি না। ওই আল্লাহ আমার শেখাপতি রে হায়াত দিয়ে ন, আল্লাহ আমার সভাপতির আম্মাজি হাসপাতাল আছে, ওই আল্লাহ মসজিদের সেক্রেটারি দোয়া গো চাইছে, ওই আল্লাহ মসজিদের মতোয়াল্লি উমরা গেছে, তারে আমনে সুখে রাখিয়ে। অথচ চান্দা দিছি বেগুন রিক্সার ড্রাইভার গরিব মানুষ তাকে কথা দেয়, আসল কথা হইল দোয়া বেতা হইলে মফরাত কি চাকরি টিকে গেল, আর দোয়া লিল ফাম সেক্রেটারি সভাপতি কেশিয়াররা হাতে রাখবেন হুজুরের নাম ধরে ধরে দোয়া করে। আমি 16 বছরও কারণ নাম ধরে দোয়া করিল, ইয়েতে দোয়া করতে হিন্দি কইতাম আল্লাহ দোয়া কবুল করি, ডরে দোয়া করছি। আর দোয়া লিড ডর, আর দোয়া লিড এখন যদি আঙ্গ মনিরেরও ক্ষমতা তাইয়ে, ওই আগ মসজিদারা যদি ক্ষমতা তাইয়ে গুড়ি গাড়ি হিটে আইক আল্লাহ এভাবে আর গাড়ি তৈরি করি আল্লাহ ধরেন, তারে ধরেন এগুলো চাঁদাবাজি করছে, আল্লাহ বাঁশ দেন, বাঁশ। নবীজি বলছেন লা ইউকবালু দুআউ আন কালবিন গাফিলিন লাহিন। এখানে ইমাম সাহেব নাম ধরি দোয়া করেনি কেন? নাম ধরি না আর মতো মারিবা, চাকরির অভাব হইতো না। 5 লাখ মসজিদ আছে, দরকার মাসে একটা করে করলে লাগবে 100 বছর, ঠিক নেই? আল্লাহ আমার ইমামদেরকে বুঝার তৌফিক দাও। পর্দা তারাক করা যাবে না ইমাম সাহেব, প্রবাসীদের বাড়িতে যাইবেন না, সহিভাবে চলবেন, আল্লাহ রিজিক খুলে দিবে ইনশাল্লাহ। আর বিয়ে শাদী করিয়ে নেবেন, আপনারা বিয়ে করা দিবেন ইনশাল্লাহ, ঠিক আছে নি? যে বেতনদারের বিয়ে তো করতে হইতো না 200 বছরও, বেতন কম দিলে সভাপতি সাহেবের মাইয়ারে বিয়ের প্রস্তাব দিবেন, যেটাই হোক আল্লাহ দিলে বিয়ে আয় বাড়াবো। এই মসজিদের নয় এরা করবো, আমরা টার্গেট করিয়ে আছি অন্যান্য মসজিদে, ইয়ান তো চাকরি যায় লেগে আর কি। কষ্ট হয়নি কোনো ভাই? প্রিয় বন্ধুরা, আপনারা আল্লাহ দিনের দিকে আসেন। তো ঈদে তারপরে আরো আছে সয়েজ নির্যাতন, বনের গো ভাইয়ের যুদ্ধ হুরা মাসে আসিল বালা হুরা বছর, ইস্তারি লইল যখন যাইব এই বইনেরা ইস্তারি মেলাইব মনির ভাইয়ের মুখের দিকে, ইস্তারি তোর বরে খাবা, হিতিরে আরো মোড়া কর, মোড়া। আব্বা যে বাড়ির 3 গাতে গেছিল, এত বুটি করলে নিয়ে আইসা তুই খা। রোজা তো আইয়ের না, একটা যুদ্ধ আইয়ে লাগছে, 3য় মহাবিশ্বযুদ্ধ, ঠিক না? হেমিয়া প্রফেসর টিয়া হয়েছে 38,000, কয় হাজার? বাবিল্লা শাড়ি এনছে 21,000, মাইয়াল্লায় 11,000 টাকা দিয়ে 3 পিস এনছে, হোলা ছোট গাল্লায় এনছে 7,000 টাকা দিয়ে জুতা, বন্যর গো বাইত লেগে গেছে 3,000 টাকার এই কাপড় চোপড়, হোর বাইত দিছে শালা সাবিল নিলে, মানে 1.5 লাখ টাকা ঋণ কিনলেই দিয়েছে। ঈদ মতো তাগলে একটা আজাব হয়েছে চাকরিজীবীর। এবার এটা দিই, এবার জসিমের হুতেল্লাই দইন হারা বাউর খাড়া 20 টাকা দিয়ে ফুটপাতে তো গঞ্জি গেছে। এবার ঈদের দিন তাড়াতাড়ি সে জমাতেছে, বয়ে কয় তোর চোখে কুত্তা মতো খোদার ঈদের দিন শাড়িটা আনছি, তুমি পরে আমাকে সালাম দিবে, আই লাভ ইউ কইবা, আই লাভ ইউ। আমার দেবর ও হেতু রিক্সা চালাই খা চাও শাড়ি আনছে দে এতের বললাই সার্থক রিক্সা চালালে কিছে আর শিখিল হেতে তুই, ঠিক নেই? কিতে আনছ তুই? এটা মাইয়া কয় আব্বু আমি ডলটা কলেজে পড়ি, কিতে আনছ? দাঁড়া হোলা জুতা মেলে সে ভাব দিকে আয় হায় হায় রে, আর এহাকে দি হেদুর হুতে আয় গঞ্জিকে গাদ দি সালাম করে, জেডা সালাম আলাইকুম ফাদুল, কিরে তুই নতুন গেঞ্জি করতে আনছ, সেন্টু গেঞ্জি, আঙ্কেল আপনি আমার কিনে দিচ্ছেন তো 10 রোজা, এটা সেটা 20 টাকার মোর্শেদ 20 টাকার গেঞ্জি দি গরিবের হতে তারে ফায় সালাম করে গেল। আর ফ্যামিলির জন্য 1.5 লাখ টাকা বাজার করছ, একটা লোকে থ্যাংক ইউ দেয় না, যেন একটা যুদ্ধ চলে, যেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলে। আল্লাহ কইছে কবি জসিমুদ্দিন, যার লগে প্রেম করবি বাঁশ খাইবি বাঁশ, যত সিটিং এর লগে প্রেম করতাম গেলাম সব মিয়া, বউ ক জি ক কাস্টমার ক, দোকানের কাস্টমাররা যত বাঁয় দিতে বালা, একদিন যদি বাঁইয়া টিয়া খোঁজস লই ছুটবো, ঠিক কিনা? আফসারি সাহেবের একজনে দিয়েছে 2,000 টাকা দিয়ে যা, এই আরেকজনে যদি 5,000 দেয়, ওই হাতে 2,000-এর দাম চাইরা নাও নাই, সিটিং সব। এই জন্যই হেমিয়ে কয় সব বাঁকা, কুল বাঁকা
গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গে পানি রে, বাঁকা গাঙ্গের পানি। সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি। বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালা লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। যার সাথে পৃথিবীতে ভালোবাসা করবেন সব বাঁকার সেটিং, একমাত্র আল্লাহর সাথে ভালোবাসা করলে। যে দুধ এখানে যদি আপনারা ভেজাল মিশান, মাসুম বাচ্চারা অসুস্থ হয়ে যাবে। প্রত্যেক কাজে চেষ্টা করবেন আল্লাহকে ভয় করার জন্য। এতটুকু ফিলিংস যদি আপনার মাঝে আসে, মনে করবেন যে আপনি মুত্তাকি হয়ে গেছেন। আল্লাহ আপনার জন্য একটা গেট রেখেছে, সহিহ আল বুখারীর হাদিস, বাবু সিয়াম। ওই গেট দিয়ে আল্লাহ ডামনি আফসারি আর জান্নাতে আসো। রোজাদার জন্য রোজার গেট, আর নামাজীদের জন্য নামাজের গেট। এই সাদাকা আছে, ভালো কাজ যারা করছেন তাই ওইটি আঞ্জাল আল্লাহ গেট আমাকে দিয়েছে। আবু কাজটা শুনি এমন বেশি কি তাকে সাইরোটা গিয়ে আমল দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমি তুমি সাইড থেকে তোমার হবে এমন গঠিত হবে, ইজা কানা ইয়াউমুল কিয়ামাতে ইয়াজিউ কওমুন লাহুম আজনিহাতুন কাজিরাতিত তায়রি ইয়াতিরুনা বিহা আলা হিতানিল জান্নাহ ফায়াকুলু লাহুম খাজিনুল জান্নাতি মান আনতুম ওয়া হাল রাআইতুমুস সিরাত ওয়া হাল রাআইতুমুল হিসাব ফায়াকুলুন লা মান আনতুম فيقولون نحن من أمة محمد صلى الله عليه وسلم فيقولون بما وجدتم هذه الدرجات فيقولون نحن عبدنا الله في دار الدنيا سرا وأدخلنا الجنة في الآخرة سرا رواه مجالس الأبرار। যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, বাউরখাড়া থেকে কিছু মানুষ কবর থেকে উঠবে, পাখির ডানার মতো তাদের ডানা। ইয়াতিরুনা বিহা আলা হিতানিল জান্নাহ, তারা হাসরবাসীদেরকে ডিঙ্গাইয়া জান্নাতের সাইড ওয়াল টপকাইয়া ডাইরেক্ট জান্নাতে পৌঁছে যাবে। জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতারা বলবো মানাম তোরা কারারে, হাল রাআইতুমুস সিরাত, তোরা কি ফুলসিরাত দেখছিলি? ও হাল রাআইতুমুল হিসাব, তোমরা কি হিসাব নিকেশ দেখছো কিনা? আমরা হিসাব নিকেশ তো বুঝিও না, ফুলসিরাত তো দেই না, যমুনা সেতু পারের সাবির হলো আঙ্গ কাছে বিচার নিকেশ হলে আল্লাহ ফোন দিব, আমরা তালা খুলিও তো করে এসকর্ট দিয়ে ঢুকে কত আইস গুলি করে দিও, মানান্তম তোকে পাসপোর্ট কোন দেশের, তোরা কারা? তখন ওই লোকগুলো বলবে নাহনু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হচ্ছি আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাসপোর্টের দেশের লোক, তার উম্মত। এরপর ফেরেশতারা প্রশ্ন করবে, ও আল্লাহর বান্দারা, বিমা ওয়াজাদতুম হাযিহিদ দারাজাত, তোমরা এই মর্তবা, এই ফজিলতে মর্যাদা কেমন করিয়া পাইলা? তখন ওই মানুষগুলো বলবে নাহনু আবাদনাল্লাহ ফি দারিদ দুনিয়া সিররান ওয়া আদখালনাল জান্নাতা ফিল আখিরাতি সিররান রাওয়াহু মাজালিসুল আবরার। আমরা দুনিয়াতে গোপনে আল্লাহর সাথে প্রেম করেছি, আল্লাহর ইবাদত করেছি, আল্লাহ জাল্লা শানু গোপনে গোপনে আমাদেরকে জান্নাতের মালিক বানাই দিয়েছি। এই রোজাটা হচ্ছে গোপন ইবাদত। রোজাটা কি ইবাদত? রোজা থাকছি না বাইনছি কেউ জানেনি, এটা কি ইবাদত? এই রোজাদারের করে আল্লাহ কবর থেকে, রামগঞ্জ কবর থেকে ডানা দিয়ে বিমানের মতো জান্নাতে পৌঁছায় লাগে। তাহলে ইনশাল্লাহ রোজা থাকবেন নি? রোজারে সম্মান করবেন নি? এতে কাপটা থাকবেন। ভাই আপনি আর আমি কয় পয়সার লোক? নবীজি 50টা মন্ত্রণালয়ের হেড, আবার প্রধানমন্ত্রী, সারা ওয়ার্ল্ড সালা আরশ আজিমের সাথে খোঁজ খবর। এরপরে নবীজি এতেকাপ বলেন নাই। যে বছর এন্তেকাল করছেন ওই বছর 20 দিন করছে এতেকাপ। কয় দিন? আর আমাদের জন্য সুন্নত কত দিন? 10 দিন। তো ইনশাল্লাহ এতেকাপ করবেন নি? বাদ জোহর থেকে ইমাম সাহেবকে ভালো একটা সম্মানী দিই, আসর পর্যন্ত কোরআনের তালিম শুরু করে দিবেন।
কোরআনের মাসালা মাসাইলগুলো শিখবেন। মূলত ভাইসব ইয়েন রোজার কোনো ইয়েন বড় ফজিলত ন, ফজিলত হলো ইয়েন কোরআনের কি এর রে। এই বাবির ৮১,০০০ টাকার শাড়ি মনির ভাই বিয়ে করছে, দিয়ে তিল্লা শাড়ি কিনছে ঢাকা মার্কেটেতে। শাড়ির দাম কত রে? ৮১,০০০। কত রে? শাড়ি ইয়ান হরি গেলে মনির ভাই হেতির শাড়ি রে এলাম করেনি করো, আমার ডার্লিং এর শাড়ি। কিন্তু এ ১০ টাকা গিলাপ, কোরআন শরীফের জুস গিলাপ আর কি, গিলাপ যদি হরি যায় কাবড়িয়ান উড়াই মনির ভাই আই লাভ ইউ, আহা গিলাপটা হরি গেছে, ঠিক না? কি এর কারণে কাবড়িটা এত দামি হয়েছে? কিসের কারণে? কোরআন যে মাসে নাজিল হয়েছে মাসিরা সম্মানিত হয়ে গেছে। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই সেই রমজান মাস, যেই মাসে কোরআন নাজিল হয়েছে মানুষদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য, আলো অন্ধকার পার্থক্য বোঝানোর জন্য। সুবহানাল্লাহ। এই রমজানে একটা ভালো কাজ করলে অন্য মাসের ৭০ একটা ফরজ আদায় করলে অন্য মাসের ৭০টা ফরজ। আর যেই দিন যেই রাত এই কোরআন নাজিল হয়েছে সেই রাত অনেক দামি হয়ে গেছে। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর ১০০০ মাসের চেয়ে উত্তম। ১০০০ মাস কত হয়? ৮৩ বছর ৪ মাসের সমান। ১০০০ মাসেরই পূরণ দিয়ে এক রাতের ইবাদত কত হয়? ৮৩ বছর। সব কথা কেন ৮৩ বছর। তাহলে কি কারণে? এটা কোরআনের কারণে। কিসের কারণে? রমজানের মেন পলিসি হলো কোরআনের। এই কোরআনের মর্যাদার কারণে। যেদিন আব্বারে আল্লাহ জান্নাতে তো হাল্লা দিছে, আব্বা আম্মা দোনোগা কান্দে জান্নাতে তো আইতে আইতে, আল্লাহ জাল্লা শাহানুকা কান্দিও না। আদম তোমরা বাউর খানা যাইতে হইব, তোমার হলাম এগুলো লই। তবে মজার কথা হইল কি, আবার জান্নাতে আইবা একটাই পথ আছে, ইম্মাইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম তোমার সন্তানদের জন্য আমি আসমান থেকে জান্নাত থেকে মেসেজ দিব, যদি তারা ওহী মোতাবেক চলে আমি আবার তাদেরকে জান্নাতের মালিক বানাই দিব। এই কোরআনের নাম রেখেছে আল্লাহ রশি। রশি কিতারে? আহ মজার কথা শোনস না রে, এটার নাম কি? নিউজিল্যান্ড, তারপরে ফিনল্যান্ড স্বর্ণ খনিতে, তারপরে কয়লা খনিতে যদি শ্রমিকেরা আটকা পড়ে ইঞ্জিনিয়াররা কই দেয় হুঁশ থাকা পর্যন্ত যদি সুড়ঙ্গ বন্ধ হয়ে যায়, তোমরা শিওল ইটা ধরবা, রশি ধরিয়ে লেবা। আমরা কেরান দিই মড়াই মড়াই এসকে বেটার দিতে করে টানি উড়ালাম। আল্লাহ যেদিন আমরা হালা দিছে সেদিন তো রশি এটা দিয়ে দিছে মহাগ্রন্থ আল কোরআন। এটার নাম রাখছে আল্লাহ রশি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। ও আমার বাউরখানার বান্দারা, ও আমার রামগঞ্জ সহ তামাম পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা সকলে মিলে এ কোরআনের রশি তোমরা এভাবে ধরো, আমি আল্লাহ তোমাদেরকে টেনে টেনে জান্নাতে উঠাই নেব। জান্নাত আমাদের বাপের সম্পদ। কার সম্পদ? হয় না তুই দে তো হয় হ্যাডম দেয়া জমিটা কি তোর বাপের তাল্লুক নেই? কহে আর বাপের আগে বাপের দেই না জান্নাত। আল্লাহ বলতে আছে ও তিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা, এই সেই জান্নাত যেটা তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। আজকে যদি এখন মরি যায় স্টকে মনির ভাই বাবি হাতি মালিক ৮ ভাগের ১ ভাগ হিল্লাই, ওই ওনার থেকে ওয়ারিসানা সম্পদ পায়, হিস্সা পায়। ওনার ছেলে মেয়েরা বাকি এন্টার সম্পদের মালিক। সুবহানাল্লাহ কয় না? কেমনে মালিক? ওয়ারিসানা সম্পদ। ওই শেখ জাহিদ বাড়ি জিজ্ঞা ইনসুলানাটা একটা আইন আছে রোমান, এই ইনসুলানাটা কিভাবে মালিক হয়? লাখ লক্ষ সাগর পাড়ে সর দিলে, নদীতে সর দিলে লাখ লক্ষ মালিকেরা মালিকানা হয়। আল্লাহ কয় বান্দারে তোর বুঝি বিশ্বাস হয় না, তোরা জান্নাতের ওয়ারিসানা সূত্রে মালিক। রামগঞ্জ অল্প কিছুদিন আটাছি, মূলত তোকে বাড়ি জান্নাত। সুবহানাল্লাহ। এই রমজান এসেছে আপনাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। ইজা জা রমজান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নিরান,
জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, ও সুলসিলাতি শায়াতিন, ইবলিসের বেঁধে রাখা হয়। জান্নাতে যাওয়ার ব্যবস্থা করছে আল্লাহ আমাদেরকে এই রমজানের মাধ্যমে। তাহলে ইনশাআল্লাহ রমজানকে সম্মান করবেন তো, রোজা রাখবেন তো। আর রমজান দিছে আল্লাহ তাকওয়া বানাই বেল্লাই, ওই বেল্লাই আমরা রমজানে কি ওই বিরক্তিকর অবস্থা, বাদে আসর মসজিদের মাইকে তেলাওয়াত করে, এটা কষ্ট লাগে। রোজাদার রেখো কষ্ট লাগারই কথা, শব্দ দূষণ হচ্ছে। আপনারটা আপনি প্রাইভেট ভাবে শোনেন কোরআন। আবার আরো আছে জাগন পার্টি, মাইক লাগায় ওড়েন গো, আজ যখন আন্টোলান ব্যাগ উড়ি যাইব, ঠিক কিনা? আপনি 10 মিনিট আগে সংকেত দিবেন, প্রিয় ভাই বোনেরা রোজাদারেরা ওঠে, সেহারি খানার সময় আর 10 মিনিট বাকি আছে, এতটুকু বলবেন। নসিব থাকলে এতে খাইব না, হতে ঘুম যাবে। প্রেমিক প্রেমিকার অবস্থা কি? হ্যাঁ, তারা ঈদগাহ দিবাল্লা রেডি, মোবাইল গিফট দেয়, প্রসাদনী গিফট, মেহেন্দি গিফট দেয়। শারমিনী রে, ও ভাইয়া তোমার জন্য না, কি করবো, আমি এই মেহেন্দি ফাটাবো, 20 টাকা দিয়ে ওকে গাছ কেনেন, মেহেন্দি গাছ বাড়িতে লাগান। এই কেমিক্যালের মেহেন্দিগুলো দিয়ে না, স্কিন ডিজিজ হবে। আল্লাহ আমার জাতকে বোঝার তৌফিক দান। আর রাজনৈতিক রাজনৈতিক নেতাকে অবস্থা কিতা, হেতার হলো ব্যানার ফেস্টুনে চেয়ে যায়, ঈদ মহরিকা পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন, ওই কল্লা লটকায় আর কি। ব্যানারের জায়গাত ব্যানারের মাপ ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা পাল্টিছে। কি পাল্টিছে? এই টাকাগুলো দিয়ে সমাজের ভালো কাজ করেন, মানুষ আপনাকে স্মরণ করবে ইনশাআল্লাহ। তো এই হলো রমজান। আর প্রেমিক প্রেমিকারা তো অবস্থা ভয়াবহ। মসজিদের অবস্থা প্রথম রমজানে কি হয়? মুসল্লি ফুল ভরপুর। হ্যাঁ, এই শাহ আলম ভাই, রোজা কমে মুসল্লি কমে, রোজা কমে মুসল্লি কমে, সবে কথার নাসের ভাই বেগুনাই হাজির। আল্লাহ কথা রেডি করস তোরা বাহুর কার আগে বাকলা হালাই বনাসাল্লাই আইস, ঠিক না? এই আঙ্গ মসজিদের এই সিটারি হয় তারাবিতে ফলাই নিয়ন্ত্রণ, তারাবিতে ইমামের সম্মানী লই আপনারা বহুত গ্রুপিং করেন, বেশি করে সম্মানী দিবেন আমার ইমামের। 1.5-2 লাখ টাকা খাদেম, মুয়াজ্জিন, ইমাম, খতিব সবারই দিবেন। একটা হুন্ডা কিনে দিবেন, যাতে অন্তত আমার ইমাম সাহেব বাড়িতে আইতে চাইতে পারে। সঠিকভাবে তাদেরকে সম্মানী দিবেন, আল্লাহ আপনাদেরকে দিবে। পড়ি আমরা আমিন। এরপরে তারাবিতে আরো কি? ফলাইন নিয়ন্ত্রণ। কি নিয়ন্ত্রণ? ফলাইন নিয়ন্ত্রণ করেননি? ছোট ছোট হোলাইন গেলে মুরব্বীর মেজাজ খারাপ হয়ে যায়। এই কে কার হোলান বেদব দৌড়ে শয়তান কয়নি? আপনারা ছোট্ট সোনামণিদেরকে দল বেঁধে মসজিদে নিবেন। আমাদের এন্তেকালের পর তারা মসজিদের সভাপতি হবে, তারা দাঁড়িয়ে আল্লাহ হবে, খানায় কাবার ইমাম হবে। আমি বাদো মাসে একবার রোজা পাইছি, মনির ভাই আমার মনে আছে, ছোটো আসছিলাম, 3-তে না 4-এ ওড্ডেম স্কুলও। সে সময় কিন্তু নামাজ পড়তাম, মসজিদে যাইয়া সেখানের মসজিদগুলোতে তো মাটগা বুদাম আসিল আমাদের মসজিদ। কির বুদাম? মাটগা বুদাম, বেড়াও আসিল না তখন। তো তখন হয়তো কি কোবাইন্না সুরে আইলে ব্যাংক পর্যন্ত মসজিদে হাঁদে যেত, এই বড় ব্যাংক, বার্গা ব্যাংক। বুড়িগারা নিয়ত ব্যাংক পেবে আল্লাহ একবার, ইমাম সাহেব তো কেরা ধরে, আমরা ব্যাংক ধরি বুড়িগার পকেট ব্যাংক মনে করছে লক্ষ্মীপুর কেন্দ্রীয় জেলখানা থান্দাছে, আরেক বুড়িগার হাতের পকেটে বাড়ি দিত। এই যে সুশীত কে তো ভাবো পুরা নজ শেষ। আমরা পূর্ব দিকে দৌড় দিই, শাহপুরের দিকে যাইতাম, কই ওই অদিতি ঘুরি এতে জিকির করতাম, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা, মানে বুঝাতে পারি যারা ঘটনা আড়া খেলাইছি মনে আমার আল্লাহ গলায়। আর কানিহার পাঞ্জাবি আসিল, সেজদাতে গেলে আহা এই পাঞ্জাবিটি গিরা লাগাই দিতাম। কেউ আগে উঠতো, কেউ পরে উঠতো, ক্যাঁত করে উঠতো। তো মনে করতো আরেক দল হেতার হাসতো ফোলাই না, মনে করছে বুড়িয়া হাত দিছে। শেষ হারি তাকে নামাজ, আমরা তো মসজিদের কিনা দিই না, দিতাম দৌড়, আঙ্গুর নামাজ ব্যাগের আগে শেষ। সেই সিটিং বাজি করতে করতে আমরা, আল্লাহ আমাদেরকে এই অবস্থা আনছিনি, কথা কন। তাইলে আপনারা বাচ্চাগুলারে কেন আপনারা ডাকতেন? বাচ্চাগুলারে অবশ্যই মসজিদে আনবেন। অনেকে লেখে বিভিন্ন মসজিদে 7 বছরের নিচে বাচ্চাদেরকে আনা যাবে না। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দুবাই, তারপরে এইতে মিশর, সারা পৃথিবীর যত দেশে গেলাম, ভ্রমণ করলাম, প্রত্যেক দেশে মসজিদে শিশুরা, নারীরা প্রত্যেকে নামাজ পড়তেছে, চিৎকার শোনা যায়।
অর্ধেক পুরুষের জন্য, অর্ধেক মহিলারা পর্দার সহিত নামাজ পড়ে। আমাদের দেশে তো এইভাবে পর্দাটা গড়ে ওঠে নাই, ওইভাবে লাইটিং নাই রোডে। এটা আমাদের দেশে যদি আল্লাহ কখনো সম্ভব করায়, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ, পড়ি আমিন। তাইলে এইবারে রমজানে, কালকে আগামীকাল রমজান, ইনশাল্লাহ বাচ্চাগুলারে নেবেননি? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আর মসজিদে এতেকাফে ভরপুর 12-13 জন করি, 20 জন একসাথে আপনারা নামাজ পড়বেন। তো সমাজে গরিবের মাঝে রোজা আইলে বিষণ্ণতা, কিনলে বিষণ্ণতা আসে। হেতের রোজা উপলক্ষে বাতো খাইতে ইতো না, কারণ রোজাদারেরা যে এই ধনীরা যে মার্কেট করে, আগ বাউর খানার জসিমের বউ, হেদায়তুল্লার বউ লইয়ে লেব, হাঁস মন একসাথে ইস্তারি লই আনবো এই ইয়া থেকে ষাটখিলতেও রামগঞ্জতেও। তাহলে গরিবে কেমনি কিনবো কন? এই ছোট্ট রোড দিয়ে এশিয়ান হাইওয়ে দ্বীপ ঢাকা সিটাং রোড দ্বীপ, এই দুইটা বন্দর থেকে 40 কোটি মানুষের খানা কেমনে আনো? তাইলে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে কি সরকার দায়ী না রোজাদার দায়ী? কারা দায়ী? রোজাদার। আমনের রোজার নির্যাতনে গরিবে আবার না খাই মরব। আল্লাহর হস্তে প্রথম সপ্তাহে কিছু কিনিয়েন না, আগের যে খানাটা আছে এটা দিয়ে চালাইয়া যাবে। আস্তে আস্তে কেনেন, প্রত্যেকে ভাগ করে করে কেনেন, অল্প অল্প কেনেন, তাহলে ইনশাল্লাহ দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবো। আঙ্গ মা বোনের একটাই কথা, রোজা রাজির দিন বারোটা আর কি যাই এমনি এক কবারে লইয়া লাই। আঙ্গ আবুন আসলে আড়াইছে নতুন ভাবি যদি আইসে কবে এক কবারে লইয়া লাই। আসলে ইতি 11 রমজান থেকে এতে কাপড় যাবে কন মার্কেটও পুরা 20 দিন মার্কেট করে। এরকম সিটিং মহিলা আমাদের বাউর খাড়া নাই রে? আসেনি? হ্যাঁ আছে। মা বোনেরা, রমজান যদি আসে, কালকে তো আসবে ইনশাল্লাহ, আপনারা কোরআন তেলাওয়াত শুরু করেন। আপনারা দয়া করে প্রতিদিন একটা আয়াত শেখেন না, কলিজার টুকরা। এই মহাগ্রন্থ আল কোরআন আজকে চিন্তা করেন, এত লাখ টাকা খরচ করলেন, আজকে 20 লাখ টাকা মাহফিলে খরচ করলেন, আমার সম্মানীগুলো অগ্রিম দিয়ে দিলেন, কি লাভ হইল? কোনো লাভ নেই। 7 লাখ লোক আছেন রামগঞ্জে, দেখান আজকে 7 জন লোক কোরআন গবেষণা করছেন। 7 জন মানুষ 1 মিনিটের জন্য আল্লাহ কি বলছে একটু দেখি, রাব্বুল আলামিন কি বলেছেন একটু দেখি। আসেননি আপনারা? নাই তো, নাই। কোরআনে গবেষণা করার লোক নাই, সব আমরা দুনিয়ার জন্য ব্যস্ততা। প্রত্যেকটা ফলাই মোবাইল শরীফ লইয়ে এটা তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের দরকার নেই। রোজা মুখে হাতে আসরের পর ওই যেন চা দোয়ানো কাছে বই বই হাতে ফেসবুক শরীফ চায়, আর ফ্রি ফায়ার খেলে রোজা থাই। ইয়ান দিবা ডাইনি ডাইনি এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে? আসেনি? এতে রোজা থাই নেগেট ফিলিং চায়। তো রোজা দিবাই লাভ হইব কি? আমার বুঝেন, এই রোজা কি আপনারা চেঞ্জ করতে পারছে? হ্যাঁ, পারে নাই। আপনি এই রমজানের শিক্ষা নেন। শেখ জায়েদ ভাইরেও বলবো, বাবিরেও ফাও সুই সালাম করে কইবেন না, কে কারে হেলাম করে বলা যায় না। অজ্ঞা আয়াত ব্রিটিশ ল দিয়ে প্র্যাকটিস করো ভাই, মারিয়া লাগে আল্লাহ মারি। অজ্ঞা আয়াত এইটা পড়বেন, ছোট্ট আয়াত সূরা ফাতিহার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হোক না, এটা কেন নাজিল হয়েছে, এটার মাসালা কি, কিভাবে আমল করবেন, ঘরে কিভাবে আয়াতটা এস্টাবলিশ করা যায়, এই আয়াতটা সমাজে কিভাবে, লক্ষ্মীপুর কোর্টে কিভাবে আয়াতটা এস্টাবলিশ করা যায়, হোয়াইট হাউসে, গণভবনে, একটা আয়াত শেখেন না। যান 3 দিনে অজ্ঞা আয়াত শেখেন আপনারা, 30 রোজা 10 গা আয়াত শেখেন না। আপনারা বেগুন এমন সে আনা হয়েছেন জান্নাতে যাই বললে রেডি। আল্লাহরে কেউ ভালোবাসে না, তলে তলে শুধু আল্লাহ জান্নাতে কেনে হাঁদাইব, বিয়ে করবো, 12,500 হুরের লই খেলাইব, আনন্দ করব। ব্যক্তি মুসলমানেরা সিটিং হয়ে গেছে শুধু জান্নাতে যাই বললাই। এক আল্লাহর আলী কয়, যদি আমি শক্তি থাকতাম আমি জান্নাতটারে ইয়া করিয়ে লইতাম, ভাঙিয়ে লইতাম, আর দোজকটারে নিবে লাইতাম, চাইতাম আল্লাহর পার্টি কারা। অনেকে শুধু দোজকের ডরে নোয়াজ কলমা পড়ে আর জান্নাতে হাঁদাই বেল্লাই। আপনি আল্লাহর সাথে একটু ভালোবাসা করেন না ভাই? আল্লাহর সাথে ভালোবাসাটা তৈরি করলে ভাইও জান্নাতেও যাইবেন, দোজকও আপনার অফ হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়ি আমি বেড়ার মাইয়া হাঁসগা কোগা হাঁসগা, অন যদি বড় গাড়ি বিয়ে করি গেলাম আর সাইডটা শালি,
সাইরোটা আপনি আল্লাহরে আই লাভ ইউ কর, আল্লাহরে, আল্লাহর সাথে ভালোবাসা করে। তুই আডস ফিঙ্কুর লগে, শারমিনের লগে, তারপরে বদরুল্লোর লগে, বদরুন্নাহারের লগে, কত তোর ডার্লিং, ঠিক নেই রে? আল্লাহ তোরে অফার দিতেছে, বান্দা তোর বিয়েটা আয় হড়াইও। তোর আব্বারে যেরকম আমি জান্নাতে বিয়ে হড়াইছি, ইয়া আদামুস্কুন আতাওয়াজাউজুকাল জান্নাহ, ও শাহাদাচ্ছা, ও অমুক, তোর বিয়েটা আয় হড়াইও। বাউর খাড়াতে আইসত শালা মজুরে তোর বিয়ে হড়াইছ, জান্নাতের বিয়েটা আমি পড়াইও। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন এই জাওয়াজনা জমামত তাকাল্লামের সিগা, আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ কি মিছে কথা কয়নি? না। এই আয়াতটা পড়লে আমার এত মায়া লাগে আল্লাহর জন্য। আল্লাহটারে ফাইলে কলজাটার মধ্যে জড়াই দিতাম, যেরকম কি ইচ্ছে কথা সা ডলটা বাজারে বুড়িয়া হল আরে লই গেছে, ওলা সাইকেল থেকে আব্বা আরো সাইকেল কিনিতেন, ওরে বাবার টেয়াই আনছি 3000 সাইকেল 7000 টাকা। আব্বা তোরে সামনের সপ্তাহ সাইকেল তো কিনে দিম না, আব্বা নারে সপ্তাহ কইছেন আজ্ঞা খাওয়াইবেন, খাবার না কতটা আজ্ঞা চাইল না, তোর তো আব্বা 75 টাকা স্পন্সর মিষ্টি খাওয়াইছি না, আব্বা আরো সাইকেল কিনে দেন। আব্বা যেভাবে সন্তানের কোললৈকে আব্বা তোরা সাইকেল লই দিব, আব্বা কান্দিস না, আজকে আরো শরম দিচ্ছে। আল্লাহ করে এইভাবে কোললৈ মনে হয় যেন এইভাবে কলজাত লই কয়, আল্লাহ তো কলজা থেকে মনাত যা, আল্লাহ এভাবে কইতে আছে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, ও বান্দা আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য। যুবক রে, আল্লাহ তো করে বিয়ে হড়াইবে, আর তোরা তাম পৃথিবীর যুবকেরা ফেসবুক আসক্ত হয়ে গেছস। যতদিন যত ঘন্টা ফেসবুকে ডলস, এর চেয়ে কয়েক কোটি ভাগের এক ভাগ যদি মহাগ্রন্থ আল কোরআনের ডলতি, আল্লাহ তো করে মহব্বত করে জান্নাতে পৌঁছায় দিত। আরো জোরে আল্লাহ তোর কি বিয়ে করাই, আজওয়াজু মুতাহহারা, ফুত পবিত্র মহিলা। মুফাসসিরিন কেরাম লিখছে মুতাহহারা আজওয়াজুনের সিফাত করে মুতাহহারা আনছে। জান্নাতি মহিলা 10টা, এই দুনিয়ার মহিলাদের চেয়ে 10টা কোয়ালিটি তাদের বেশি থাকবে। মুতাহহারাতুম মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুসাতে ওয়াল নুখামাতে ওয়াল হায়েজ ওয়াল নেফাসে ওয়াল বাউলি ওয়াল গাউতে ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, গাম থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, তারপরে বীর্যের দুর্গন্ধ থেকে, তারপরে সন্তান উৎপাদনের নির্যাতন থেকে, 10টা গুণ থেকে, দোষ থেকে তারা ফুত পবিত্র। সুবহানাল্লাহ কর, আরো জোরে কর। দেখছেন কে কয় কথাটা, কয় কে? আর তুই যুবকে এভাবে মোবাইল শরীফ কলি গলি ওই এত গো শরীর গাছতলে বই বই কয়, রূপ সাগরে জলকে মারিয়া 3 গা হুন্ডা চালা, লগর গা সবুজ যত হুন্ডা ধরে রয়েছে, মাইয়া করে দেখলে কফ রূপ সাগরে জলকে মারিয়া, সবুজ হিসে দি ফিল্টার জোনটা এতে সবুজের হিটের থাবড় মারা মাইয়ার দিকে চাইছে, কি রূপ দেখালি তুই মোরে ভেঙ্কি গো একবার এসে প্রাণরে ভেঙ্কি দেখা দাও রে। নাউজুবিল্লাহ গো, তোর গান হবে এইভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমাকে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। চাইলি না তো তুই কোরআনটা? মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি। আজো আজম মুতাহহারাত, আজো আজম মুতাহহারাত অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুই কোরআনের তো মনে করছো তুই এটা মৃত জিনিস, আমি এটাকে ভিডিও ফাইলের মতো দেখি। এটারে প্রত্যেকটা আয়াত তুই টাচ করবি,
ভিডিও ফুটেজ শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ কও। কথা কি তোকে কলবে যায়নি রে ভাই? আমি গত অক্টোবরে মনির ভাই নাসের ভাই ইন্দোনেশিয়া গেলাম। তো আমি দাগন ভাই আমার এক মামাকে ফোন দিলাম, মামা আমার একটা ইন্দোনেশিয়ার বাংলাদেশ এয়ারলাইন্সের একটা টিকিট দেন। ফোনে করলাম, কালাহাটা দিয়ে ফোন দিছি। কম আমার ডাইরেক্ট বিমান নাই, ট্রানজিটে যেতে। বললাম তো দেন। তো বাংলাদেশ এয়ারলাইন্সে সিট পাইল না, এই মালিন্দু এয়ারলাইন্সে সিট পাইছি। কম মামা আপনার 10 তারিখ ফ্লাইট, এতটা বাজে এত। বললাম টিকিট দেন, মোবাইলে হারা দিছি। আমি বললাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন, দিছে ভাড়াই অ্যাকাউন্ট নম্বর। টাকা দিছি 88,000 টাকা আপ ডাউন টিকিট। কম আমার জাজাক আল্লাহ, মেসেজে টাকা পাইছি। কারোর সাথে কারো দেখা নাই, মোবাইলে 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 মোবাইলে। তা আমি তো একটু সিটিং তোকে মতো আল্লাহ টিকিট আর কিন্তু চাই না। এটার ফাঁসার ভিত্তিতে তার ঢুকে কম্পিউটারে নিয়েছি, মাদ্রাসার কম্পিউটারে আবার আনি। এইভাবে কাগজ একটার মধ্যে প্রিন্ট করছি, দেখা যায় ডাক কেলবাল, মানে ঢাকা, কুয়ালালামপুর আর বালি, ওই অস্ট্রেলিয়ার লগে বালি বিমানবন্দর, ডাক কেলবাল। তারপরে 10 o'clock এমনি এমনি ডিপার্চার অ্যারাইভাল, এড়িয়ে লেয়া। এন বিমানও নাই, বিমান বানাও নাই, খানাও নাই, কাগজ কতুর। আয় হারে 10 তারিখ আমি ক্যালাস করি, আবার রাচ্ছা গেলাম। ওমা দেয়া যায় ডিসপ্লেতে শাহজালাল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দর। কিতা কিতা পড়ে হো থাত হো থাত। আমি মনে মনে করি ও এটা বোধ বিমানবন্দর। 3-4 ঘন্টা ইমিগ্রেশন করে আবার হান্দাইলাম। লুঙ্গি দিন না বেডি করতে, এত সুন্দর রে ভাই, কিতা বিয়া করছে আঙ্গো মনে রে, বুড়া কাঁঠালের বিয়া, এত সুন্দর। এগুলো লুঙ্গি দিন না, লুঙ্গি সিলাই নাই। মালিন্দু এয়ারলাইন্সের বিমানবালা লুঙ্গি হিন্দি নাই, জাতীয় পোশাক। লুঙ্গি কিন্তু সিলেন নাই, আড়ে আড়ে সোনার বাংলা খালি। I tell him, madam, I am the passengers of Malindu Airlines. Where is my gate? Departure gate. Go this way. Go there. Go there. Go here. I asked us to hurry গেলাম নাসের গেছি। আর সিবা বললি একটা বৃত্তে হাতে এমনি বইছি। ওমা এটা পেলে বিমান বইছি, এমনি বেল্ট লাগা দিছে, সিট বেল্ট। মাইয়াহি গুণ আছে 20 গা ওভারে। আরে কত সুন্দর, সুন্দর কইলে বলইব। সুন্দরের প্লুরাল নম্বর সুন্দরস, দারুণের প্লুরাল নম্বর দারুণস। কতগুলো ভোকাবুলারি আমার কাছে পাই, যেগুলো অন্যান্য গ্যারেজে পাওয়া যায় না। রেডি তো? এবার বিমান চলতেছে, বাইর মতো করি গো ওমা, রাত 3টা স্ট্যান্ডার্ড টাইম। এবার আমার মহিলা এগুলো আই কয় ছাড়, চিকেন চিকেন বাফ, মানে আপনি কি জরুরি মুরগা দিয়ে ভাত খাইবেন না গরুর গোস্ত দিয়ে ভাত খাইবেন? আমি গেলাম ম্যাডাম চিকেন। এই চিকেন কইতে দেরি, এইভাবে খানার বাক্সা ট্রেনের মধ্যে খানা ধোঁয়া ওড়ে। বাইর মতো করি গো ওমা, আমি কোথায়? আমি 33,000 ফুট উপরে মহাশূন্যে, বিমান চলতেছে 1000 কিলো স্পিডে। ওই আঙ্গ 12-13 ঘন্টাতে আঙ্গ নাসের আইয়ে বাংলাদেশে লন্ডন। তো ওরে বিমানটা আকাশসীমা, মালয়েশিয়ার আকাশসীমা। আল্লাহু আকবার। রাত স্ট্যান্ডার্ড টাইম, রাত 3টা। মহাশূন্যের মধ্যে উড়িয়ে ভাত খাইয়ে গরুর গোস্ত, মুরগার গোস্ত দি। টিকিটের মধ্যে এটা কিছু আসিল নি, টিকিটটা এমনি দিলে। টিকিটের মধ্যে কি বিমান ভালা, খানা, এত আরাম আসেনি? ঠিক মহাগ্রন্থ আল কোরআন ভিডিও ফাইল, ভিডিও লিঙ্ক দিয়ে দিছে। তুই টিপ দিলে এই বনজন জান্নাতের ছবিটা দেখা যায়। তোরা তো মনে করো সারা তো করে হাম দিয়ে দিব আজিদি করি। আল্লাহর কসম মহাগ্রন্থ আল কোরআনকে আমি ভিডিওর মতো দেখি। সুবহানাল্লাহ। নবীজি গুলো কই গেছে আল্লাহর পক্ষ থেকে, তোরা এগুলো কেউ হইতেও রাজি না। তুই সেটি আস হজরত মোবাইল শরীফ, নিজেও সারো তুই কিতা দে আসবে না, এই খবিসের করে কি দে আস রে? 30 বছর আগে এটা ছিল না, 30 বছর পরে এতে থাকতো কালা হাঁড়া। এর নেটের উপরে আল্লাহর গজব লাগি যাইব রে। তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ লাগলে পৃথিবীর মানুষ আর জানতো না মোবাইল দিয়ে একটা জিনিস ছিল। 200 বছরের জন্য তোমরা লকডাউন করিয়ে নেব। এই সেই জামানা চলিয়েছে। আয় কোরআনের দিকে আয়। তাম পৃথিবীর 900 কোটি মানুষ আল্লাহরে থুতু মারে। তো আল্লাহ 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 করে কি আল্লাহ। আর ধর্ম বানালাইছে 6000। কিরকম ধর্ম? খোদার ফাঁসার ভিত্তিতে ভাসবরি দিয়ে খোদারে পূজা করে।
তো যে খোদার ভাষার ভিত্তিতে ভাষা দিতে পারে, খোদা যে বান্দারে কদ্দুর বাঁশ দিবি এটা জানা আছে, ঠিক না? পৃথিবীর মানুষ কেউ চাইল না কোরআনের দিকে। যারা আল্লাহ সর্বশেষ ক্ষমা করে জান্নাতে দিবে, 10 দুনিয়ার সমান জান্নাত। আল্লাহ কব নাসের হামদাসা জান্নাতে, নাসের জান্নাত দিয়ে কইব আনতাল মালিকুল, আনতাল মালিকুল আল্লাহ আতাসকারু মিন্নি আতাদাকু, আল্লাহ আপনি আমার রব, আপনি আমার মালিক, আপনি কি আমার লগে কি উপহাস করতেছেন? জান্নাতে তো গেইটে তো জায়গা নাই। পরে হাঁদারে নাসের এরে মনির হাঁদা হাঁদা। এবার ইন্নাল্লাকা বেসলাত দুরিয়া আও আশারা তামসালিয়া, সহিয়াল বুখারীর হাদিস। এ নাসের এরে মনির এরা আফসারি, তুই আগে গেটও হাঁ দেশা, 10 দুনিয়ার সমান জায়গা তোর জন্য আমি জান্নাতে রাখছি। আরো জোরে কোরআনের বাণী, কোরআনে রইল রে পড়লা না রে কাফের বেঈমান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়া হে পড়লে না কোরআন, মানলে না নবী দন, ভবের মায়া হে পড়লে না কোরআন, মানলে না নবী দন, ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। পৃথিবীর কেউ কোরআনের দিকে চাইল না, দিন ফুরিয়ে যাচ্ছে। আম্মাজিরা, দরখাস্ত আপনার কদম মোবারক আমার থাকলো, এই রমজানে অন্তত যে 10টা 11টা সূরা দিয়ে নামাজ পড়েন, ব্যাখ্যা সহকারে পড়বেন। কোরআনের এই আপনি ট্রান্সলেশন পড়ে কিচ্ছুই বুঝবেন না। কত সুন্দর সুন্দর তাফহিমুল কোরআন আছে, তাফসিরে আহকামুল কোরআন আছে, তাফসিরে মাআরিফুল কোরআন আছে, আরও একটা তাফসির ইসলাম ফাউন্ডেশন অনুবাদ করছে, তাফসির এই হলো ইবনে কাসির 11 খণ্ডে সমাপ্ত। দারুণ একটা ইসলাম ফাউন্ডেশনের একটা খেদমত। আল্লাহ ইসলাম ফাউন্ডেশনকে দীর্ঘজীবী করুক। দারুণ এটা বেশি টাকার। তারপর আল বেদায়া ওয়ান নেহা, নবীর জীবনীটা পড়েন। আম্মা সিরিয়াল করি করি এবারে কিছু কিতাব পড়েন। কিতাবুল ফিতান, ইমাম নুয়াইম ইবনে হাম্মাদের 3 খণ্ড দেখবেন ফেসবুকে অ্যাড দেয়, দারুণ। কত টাকা কত দিকে ব্যয় করে। এবারে রমজান হোক, কিতাব কেনার মার্কেটিংয়ের রমজান হোক, কোরআন পড়ে। এ কোরআন আপনার ভাগ্য চেঞ্জ করে দিবে। এ কোরআন আপনাকে অনেক উপরে নিয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাউর গানা হাতে দিয়েছে, এবার সবাই প্রেসিডেন্টের কান্দে দিচ্ছে। ফিয়েছে কয় মনির ভাইয়া নাসের ভাই ওদের আমরা কান্দেন কা ঘটনা কিতা করে একটা কথা মনে ঐশ্বর্য টুকুর করি ও কিতা। আমি হাতটা যখন ছাগল চড়াইতাম আর উঠ চড়াইতাম, উঠে যখন মতার লাগছে আমি উঠের কিনে দেখা হারিস আর গার মধ্যে বুকের মধ্যে মুখ থড়ি আমি গোসলে গেছি। আর আব্বা দড়ি তো দেখছি শালামজুরকে বাইর কিনে দিয়ে থাই দেই, আর আব্বা খাত্তাবে এই লাড়ি লই আমি ওমরের এনে গিরে গাড়াছে শিয়েলেছি বান্দির হুত কিতা করি ভাত খাবি উঠে মতে, তুই উঠের মতে তুলে নিজের সেফ করতে আর তোরে রাখতে মারিয়া লাগে বান্দির হুতাই সত্যি নেই। আমি সেই ওমর কোরআনের ক্লাসে ভর্তি হওয়ার কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাসে ভর্তি হওয়ার কারণে আজ আমি তাম পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের 2 নম্বর প্যাসেঞ্জার আমি। তোরা মুসলমান যে বাংলাদেশে আস, একটা লোকের কোরআন পড়ার লোক পাই না। মাদ্রাসাগুলো কমি মাদ্রাসা, সরকারি মাদ্রাসাগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যা। ফাজাল মাদ্রাসাগুলা, বিঘা ফাজাল মাদ্রাসা রামগঞ্জ, আমার কলিজার বড় ভাই মাওলানা আবু ইউসুফ সাহ প্রিন্সিপাল, আফসারি ভাইও ফাজালে ক্লাস। এই অবস্থা কইলাম ভাই আর মাদ্রাসাও তো নাই ক্লাস, মাদ্রাসাগুলো কাঁদতেছে রে। তোরা কোরআনের সারি দিস, আল্লাহ কি করবো তো করে? সামনে তোদের গৃহযুদ্ধ, আমার রাডার সিগন্যালে দেখা যাচ্ছে তোদেরকে গৃহযুদ্ধ দিয়ে আল্লাহ সাইজ করিয়ে এলেন। আয় কোরআনের দিকে আয়, কোরআন এমন এক নিয়ামত, এই ক্লাসে ভর্তি হলে ইজ্জত বাড়ি যায়। কত খারাপ ছাত্র ইডি আইএমএ জাহিলিয়াত জাগরে পর পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ আছিল ইডি।
আরব দেশের ইডি কোরআনের ক্লাসে ভর্তি হওয়ার কারণে, নবীর ক্লাসে আসার কারণে তাম পৃথিবীর সর্বসেরা মানুষ হয়ে গেছে, যাদেরকে আরশ আজিম থেকে আল্লাহ সার্টিফিকেট লিখে দেয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদেরকে কয় আমি এই সমস্ত ক্লাসের স্টুডেন্টের প্রতি আমি খুশি, এরা জান্নাতি, ডাইরেক্ট সার্টিফিকেট আল্লাহ দিছে। সুবহানাল্লাহ কয় না তো পড়বি নি কোরআন, আসলে পড়বি নি। রোজা তো আইয়ে ন মহিলারা শেয়ারি খাইতে উঠি বুট ভিজায় রায়, যাতে বুটগুলো নরম সরম হয়, হেঁটে জোর উড়ি ইস্তারি বানায়। আসল হওয়ার তো অনেক বেড়া ডরে গরু হাঁদা না, এটি মেজাজ কুত্তা কুত্তা হয়ে যায়। এরে আর কিতা লাগবে, কিতা লাগবে তুই তো হলা শেয়ারি ইস্তারি বানাতে বলে গেছে খাইতে গেছে খাইতে। আর বুড়িগাকে মেজাজ কুত্তা কুত্তা আসর হওয়ার দেখবি আর কি। বুড়িগারে যদি জিজ্ঞেস করস যেটা কেমন আছে, কি তুই আলোকেই আর কি করস, তোর মার হাঙ্গা দেখছি তো ডাকাইতে রোলা কোন ওই বুড়িগার হাট 144 দ্বারা জারিও নে, মাথার মধ্যে কি হয়েছে 344 দ্বারা জারি হয়ে গেছে। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। রোজা আইসি আসরের পর মোনাজাত ধরে থাকবেন এমনি এমনি, যা কইতে আর না কইতে এলে মোনাজাত ধরে দেখবেন। আল্লাহ মনে মনে কইবেন আমারে জান্নাত দেন, আরে ক্ষমা করে দেন, কিসমত খুলি দেন, আমার রোজাগুলো কবুল করেন। তোগর রোজা মানে কিটা একটা স্টাইলে না, আয় রোজা ঈদ মানে কিটা, ঈদের জামাতে তো মোনাজাত পার্টি বই যাবো, হুইর হাড়ো বইব, জুয়া খেলবো। এটা কি পার্টি? মোনাজাত পার্টি, মোনাজাত পার্টি। আরো মাইয়া জিগুন ফিঙ্কি নাহিদা শারমিন যেগুলো কোরআন 2 খতম দিছে, ঠিক নেই মাইয়া গাঙ্গর দলটা কলেজে হড়ে খতম দিছে। ইবলিসে এতির এবাদত বন্দিকে জয় বাংলা কেমনে করবো জানছি, এটা ফিনাকি দাদার একটা ডায়লগ আর কি, আমার খুব মনের মানুষ। আল্লাহ ফিনাকি ভট্টাচার্যকে তুমি নেখায়াত দাও, আল্লাহ আমার ভাইকে ইসলামের জন্য কবুল করো, পৃথিবীর যে প্রান্তেই থাকে তোমার রহমতের ফেরেশতা দিতে তাকে আশ্রয় দিও, সেফটি দিও। সাংবাদিক ইলিয়াস ভাইকে তুমি কবুল করো, এরা এই জামানার মহামানব, তুমি যাই বলো আর না বলো অনেক ভালো মানুষ, তারা আমাদেরকে নিয়ে চিন্তা করে, তারা মুসাফির মাজলুম মাহরুম। আল্লাহ তোমার রহমতের নজরে তাদেরকে রেখো, আল্লাহ আমাদের কলিজাগুলাকে মেরো না। এই দুইটা মানুষ আমাদের কলিজা, আমাদের রুহু রুহু, আল্লাহ তাদেরকে তুমি বাঁচাও। ডক্টর ইউনুসকে দেখায়াত দাও, কসা আমিন কসা গে এখন মনির ভাই তো আমিন কয় না বদ। এরকম মানুষ পাইতি ন, কত কান্দা কানবি নেতা আল্লাহ, আল্লাহ একজন ত্রাণকর্তা দাও। আল্লাহ কেব দিছিলাম তো রাখতে তো হারলি না, আল্লাহ তোমার খাস রহমত দিয়ে তাকে সেফটি দাও, তার মিশন তুমি সাকসেস করো। দেশটাকে এমন সুন্দর সংস্কার দাও আল্লাহ, যাতে আমরা 1000 বছর এখানে বসবাস করতে পারি নিরাপদে। আমিন কও, আমিন কবি, এটাও হারছেন না। তো এখন আয় কোন কথা বলছিলাম, ওই মুনাজাত পার্টি। ও আঙ্গ ফিঙ্কু 2 খতম দিছে কোরআন শরীফ, কয় খতম? এবার ঈদের দিন কিতা করবো, শাড়ি টাড়ি পরি, কে সুন্দর করি আপনি আপনি মুদ্দারের লাইনে আড়ে আঙ্গ ফিঙ্কু, হাতের মাঝে মেহেন্দি টেহেন্দি দি এমনি আড়ে। নাসর ভাই দে স্বাস্থ্য ভাই তো আমরা খাবার দিকে ফিঙ্কু তোর তো খুব সুন্দর লাগে, সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর। ও ভাইয়া আপনার দোয়া আর কি ভাইয়া, এ পুরা মাসে সোয়াব যা করছে ঈদের দিনের স্টাইলে সোয়াব, জয় বাংলা। এরকম সিটিং ফিঙ্কি বর্তমানে মাহফিল আমার মহিলা প্যান্ডেলে হুনিন না নাই রে। ঈদের দিনে ইতি প্রভাত ফেরি করে, প্রভাত ফেরি। লাভ কি হইল, রোজা তাই শেষ। আর কতগুণ মাইয়া স্বাস্থ্য ভাইয়ের হুন্ডার মধ্যে উঠবো। আগে ইয়ামা হুন্ডাটা কত সুন্দর, সিটটা প্লেন ছিল, 4 জন বইতে উঠতো, ঠিক নেই। আর এমন বেদদিপ্পা কোম্পানি, এমন বেদদিপ্পা হুন্ডা বার করছে, ড্রাইভারের খাদের ভিতরে রাখছে, ঠিক আছে এটা সেফটির জন্য। হিসেতে সিট এটা উঠবে তো হেতে স্বাস্থ্য বোনের লইব ডলটা কলেজে চাইলে আন্টির এলো সার্কিল গেলে ব্রেক দিলে এমনি উঠি যোগে বেরিয়ে হাতের গেঁড়ির অব্দি উঠি। কথা বোঝাচ্ছ?
এমনি উড়ি যাবো হেতে হেতে চালাই এনে এমনি এনে যাই এনে ব্রেক মারি এনে যাই ব্রেক আহুনটা বেলে ব্রেক সাক্কার মধ্যে আসলে ব্রেক হাতে গেড়ির মধ্যে এরকম সিটিং হুন্ডা চালাই না টুটুল্লা বর্তমানে আমার মাহফিলে নাই রে তার কি শিখলি রোজা থেকে ইডিং দিনিং রুডিং প্রিনিং শখিং মার্নিং সংস্কৃত ভাষা এটা আমি আবিষ্কার করছি কিতা বুঝছি ইদিং মানে ঈদের দিনিং মানে ঈদের দিন রুডিং রোড ফিরিং ফিরি হুন্ডিং শখিং মর্নিং এই ঈদের দিন শখ করি হুন্ডা চালায় রোড ফিরি তো যাই বলে দিব এত অটোর ভিতরে 50,000 লোক মারা যাবে এই ঈদে কয় হাজার বলে উদ্ভুত কথা আর কত কইবেন হুজুর আঙ্গ খাই সারা বাংলাদেশে কয়টা লোক হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যায় শুধু ওই তথ্যটাই আসে যে এই তথ্যটা সরকারবাদী মামলা হবে যে অ্যাক্সিডেন্ট পোস্টমর্টেম এটাই রেকর্ডভুক্ত হয় আর অন্যান্য অ্যাক্সিডেন্ট যদি তুই মরি গেছ নাই নিচ্ছে আমার ইলিয়াস কাঞ্চন ভাইয়ের নিরাপদ সড়ক চাই সেখানে রিপোর্টও সবগুলো আসে না মোট মিলে প্রায় 50,000 লোক ঈদের দিন মারা যাবে এ হুন্ডাওয়ালারা হেতার হয়াত কম তো হাতে সেভাবে হুন্ডা চালা ডলটা বাজারের দিকে যাই হেতারে খাইতে দে 7 আপ খাবাইছে হেতারে বাইক তুই খা বলে কিনলে খাবাইলে তোর হয়াত নাই তোর উপর আল্লাহর গজব তুই যেভাবে চলস তোর কি দরকার তোর লাই আয় চিন্তা করি না তোর মা বাপের লাই কাঁদি রে এত বড় লাখমান ছেলে মেয়ে তোর 30 বছরের তোর হলারা যদি মরা যাইতো তো তুই বুঝদি আর তো তৌফিক নাই না তোর বিয়ে শাদী করে হোলা ওয়াই ছাড়াইতাম এবার বুঝ হোলার কত দুঃখ